সৌরভ, আমরা বিভিন্ন জেলায় এনসিপির নাগরিকদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানছিলাম। আপনার ওখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। দিশা, আজকে সন্ধ্যার পরই কিন্তু এখানকার যারা নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তারা বিক্ষোভ করেছে, বিক্ষোভ মিছিল করে এই ঘটনার যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেছে এবং বিক্ষোভ মিছিল শেষে এখানে তারা সমাবেশ করেছে এবং এখানে জেলা এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আছেন নাহিদুল ইসলাম সাজু। আমরা একটু জানবো যে আপনারা কিভাবে আজকে প্রতিবাদ জানালেন এই ঘটনার। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জে যায় এবং এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য তারা ওখানে যায়। প্রশাসনের উপস্থিতিতে প্রশাসন জানতো যে ওখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে, এমন সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রশাসন তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেনি। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আর আরেকটি বিষয় হইল, এই বর্তমান প্রশাসনের পরে আমরা আস্থা রাখবো কিভাবে? আপনাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি যে এই জুলাই পেরিয়ে জুলাইয়ের 1 বছর পরেও এই আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে আবার বাংলার মাটিতে আবার সোচ্চার হতে পারে। এটা ইন্টারিমের ব্যর্থতা, এটা আমি বলি যে বাংলাদেশ প্রশাসনের ব্যর্থতা। সতর্ক হবেন কিনা? হ্যাঁ, আমরা প্রশাসনকে বলবো যেন যে ঘটনা ঘটছে গোপালগঞ্জে প্রশাসনকে আরো তৎপর হতে হবে এবং তারা তো এই 1 মাসের পদযাত্রা নেমেছে। অন্যান্য জেলায় বা অন্য উপজেলায় যেন এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে, সন্ত্রাসী বাহিনী তাদের উপরে যেন আক্রমণ না করে, তাদেরকে সোচ্চার হতে বলছি প্রশাসন বাহিনীকে। পরবর্তীতে কি ধরনের সিদ্ধান্ত নেবেন এই ধরনের ঘটনার প্রতিরোধে? পরবর্তী কর্মসূচিতে আমরা এর চেয়ে কঠোরভাবে আন্দোলন করার পরিস্থিতি মোকাবেলা করবো ইনশাল্লাহ। দিশা, শুনছিলেন এখানকার যারা এনসিপির জি, রাজশাহীর খবর জানছিলাম।